এবার দিলীপ ঘোষের আক্রমণের মুখে মমতা। দিলীপ ঘোষের একটা নিজস্ব বাচন ভঙ্গিমা আছে, ঠিক সেই সুরেই বুধবার সকালে তিনি আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। আক্রমণের লক্ষ্য দুটি: 22 তারিখ সংহতি যাত্রা ও দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক নিয়ে মেট্রো রেলের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিবাদ। দিলীপ ঘোষ এদিন বলেন, 22 তারিখেই কেন সংহতি মিছিল, কেন 22 তারিখটাকেই টার্গেট, কেন সেদিন ব্লকে ব্লকে মিছিল করে সবাইকে এনগেজ করে রাখার এই চেষ্টা? না দেখুন, এনগেজ উনি করলে হবে? রামের ইচ্ছায় সব হচ্ছে। যারা চিরদিনই দেশের একতার বিরুদ্ধে, সংহতির বিরুদ্ধে কাজ করে এসছেন, তারাই সংহতি মিছিল করছেন। এর চেয়ে বিড়ম্বনা কী হবে? আর কেন্দ্রের সরকার বা দেশ জুড়ে যা অনুষ্ঠান হয় তার বিরোধিতা মমতা ব্যানার্জি চিরদিন করেছেন। এটাকে উনি রাজনীতি মনে করেন। তার জন্য আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন, তার আলাদা জাতীয় সঙ্গীত চাই, জাতীয় পতাকা চাই, আলাদা হয়তো কোর্টও চাইবেন, এমনকি আলাদা পার্লামেন্ট তৈরি করার কথা একসময় বলেছিলেন। তো যার ব্যবহারের মধ্যে, যার চিন্তাভাবনার মধ্যে কোথাও সংহতি একতা নাই, তিনি সংহতি যাত্রা যতই করুন কিচ্ছু হবে। ওনার নিজের হাতের তৈরি করা, নিজের শিলান্যাস করা রেল প্রকল্প জোকা বিবাদী বাগ, সেই রেল প্রকল্পের একটা এক্সটেনশন বা স্ট্রেচ উনি তার ডেড এগেনস্টে চলে গেছেন। উনি বলছেন আমি কিছুতেই পিটিএস এর জমি দেবো না, দরকার হলে রেল অন্য জমি, ডিফেন্সের জমি খুঁজে নিক। তা উনি কোন জায়গায় জমি দিয়েছেন? রেলের 60টা প্রকল্প ওয়েস্টবেঙ্গলে আটকে আছে এই জন্য যে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট জমি দিচ্ছে না। আমরা দেখলাম এখানে বারাসাতের কাছে এসে যে হাইওয়ে উত্তরবাংলায় আটকে গেল, কেন? ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট জমি দেয়নি, কল্যাণী এক্সপ্রেস হয়ে ঘুরতে হচ্ছে। তো এখানে রাস্তাঘাট করবেও না, করতে দেবে না, রেল লাইন পাততে দেবে না, অথচ গরিব মানুষ নাকি পশ্চিমবাংলায় রেল চাই। এখানে মমতা ব্যানার্জি কখনো উন্নয়ন নিয়ে ভাবেন না, কেবল রাজনীতি নিয়েই ভাবেন। মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। এটা আমার হৃদয়ের একটা মণিমুক্তর মতো। এবার প্রতি আক্রমণে নামেন বিজেপি সাংসদ। তিনি বলেন, উনি কোথায় জমি দিয়েছেন? রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে পশ্চিমবঙ্গের রেলের 60টা প্রকল্প আটকে আছে। বারাসাতের কাছে এসে 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ আটকে গেল, কারণ পশ্চিমবঙ্গ সরকার জমি দেয়নি। কল্যাণী এক্সপ্রেস ওয়ে ঘুরতে হচ্ছে। এখানে রাস্তাঘাট করবে না, করতে দেবে না, রেল লাইন পাততে দেবে না, এমনটাই দাবি তার।